হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে সকাল সকাল চলে এসেছি ইউনিভার্সিটিতে, আর এসেই জানতে পারলাম যে আজকে কোনো ক্লাসই হবে না, সব ক্লাসে সাসপেন্ডেড রয়েছে, অ্যাজ একেমের ফাংশন রয়েছে। তো সেই মতো ডিপার্টমেন্টে বায়োমেট্রিকটা সেরে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি পেছনের গ্রাউন্ডে, যেখানে ফাংশন হবে। এই ফাংশনের জন্য মেইল আগেই এসেছিলো, বাট আমার না একেবারেই খেয়াল ছিল না। কিন্তু হ্যাঁ, যারা যারা আজকে প্রেজেন্ট আছে সবাইকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। তো এখানে আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে চলে এসেছি প্রোগ্রাম দেখতে। मन धड़काए बदलवा मन धड़काए बदलवा मन मन धड़काए बदलवा काले मेघा पानी को बरसाओ काले मेघा पानी को बरसाओ। গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে কয়েকটা পারফরমেন্স দেখলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল সেটা ছিল রোদ আর প্রচুর গরম, কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। আর গ্রাউন্ডে যারাই বসেছিল সবাই ছাতা মাথায় বা ওড়না চাদর ওসব মাথায় দিয়ে ঢেকে বসেছিল, আর আমাদের সাথে তো ছাতা বা অন্য কিছুই ছিল না। তো আমরা ভাবলাম যে না, এত গরমে আর থাকা যাবে না, ক্লাসে গিয়ে কিছুক্ষণ এসির মধ্যে বসি, দেন রোদটা একটু পড়ে এলে পর আবার গ্রাউন্ডে আসা যাবে। তো সেই মতো ক্লাসে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেন যখন বেরিয়ে আবার গ্রাউন্ডে এলাম, তখন দেখলাম যে রোদ অনেকটাই পড়ে গেছে আর ডান্স পারফরমেন্সগুলো স্টার্ট হয়ে গেছে। তো তখন আবার সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, খুব ভালোই লাগলো। তো তারপর ভাবলাম যে বারাসাতে তো বইমেলা স্টার্ট হয়ে গেছে, তো একটু বুক ফেয়ার থেকে ঘুরে আসা যাক। প্রথমে সেরকম কিছুই প্ল্যান ছিল না, ভাবছিলাম একাই যাব, বাট আমার একটা ফ্রেন্ডের সাথে যখন শেয়ার করলাম তখন ও বলল হ্যাঁ আমিও ফ্রি আছি, চল তাহলে। তো ভালোই হলো ওকে পেয়ে। বাসে করে প্রথমে চাপাডালি চলে এলাম, সেখানে ওর স্কুটি পার্ক করা ছিল, তো সেখান থেকে ওর স্কুটিতে বসে সোজা চলে এলাম বারাসাত বুক ফেয়ারে। এই প্রথম আমার বারাসাত বুক ফেয়ারে আসা। আর বারাসাত বুক ফেয়ারে এসে দেখলাম যে সেখানেও খুব সুন্দর করে একটা স্টেজ বানানো হয়েছে গ্রাউন্ডের ওপর। আমরা যখন পৌঁছলাম তখন স্টেজের মধ্যে বাচ্চাদের একটা পারফরমেন্স চলছিল, তো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সেটা দেখে দেন আমরা ভাবলাম যে না, স্টলগুলো একটু ঘুরে ফিরে দেখি। খুব বড় নয় বুক ফেয়ারটা, আর আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, কেন কি ও তো বাড়ি থেকে প্রথমে কিছু বলে আসেনি, হঠাৎ করেই ফোন করে বলেছে, তো ওরও দেরি হয়ে যেত। সেই ভেবে আমরা মোটামুটি যত তাড়াতাড়ি পারতাম সবকটা স্টলে ওই একটু ঢুকে ঢুকে কী বই আছে না আছে কিছুক্ষণ দেখে দেন আর বেশি লেট করিনি, বুক ফেয়ার থেকে আমরা বেরিয়ে গেছি। তারপর বুক ফেয়ার থেকে বেরিয়ে ভাবলাম না, ঘুরতে যখন এসেছি কিছু তো খেতে হবে, আর বেরোলে কিছু না খেয়ে গেলে সেটা কীরম লাগে। তো এসেছিলাম একটা সুইট শপে, সেখানে এসে ভাবলাম যে গাজরের হালুয়া একটু নেব। আমি না আগে কখনো গাজরের হালুয়া খাইনি, জানি শুনতে কীরম লাগছে, বাট এই প্রথম আমি গাজরের হালুয়া টেস্ট করব। তো ওখান থেকে 50 টাকার গাজরের হালুয়া নিয়েছিলাম, আর হালুয়াটা বেশ ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। দেন ওখান থেকেই মিও আমরের শপটাতে গিয়ে আমি আরও দুটো পেস্ট্রি খেয়েছিলাম। তারপর ও আবার নিয়ে এসেছিলো আলু কাবলি, আর আলু কাবলিটাও বেশ ভালো ছিল। আর আলু কাবলি খেয়ে দেন ওখান থেকে ও আমাকে আবার সেই চাপাডালি বাস স্ট্যান্ডের কাছে এসে নামিয়ে দেয় স্কুটিতে করে। এখান থেকে সোজা বাড়ি। মুখ দেখে বুঝতেই পারছো পুরোই এক্সস্টেড, কারণ সেই কোন সকালে বেরিয়েছি। সো আজকের ভ্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন বাই।